কিরে, এইটা কি শিবিরের মিটিং? মিছিল হবে আল কোরআনের আলো। আচ্ছা, আমি জোশের ঠেলায় কইলেছি আর কি। শুনুন, আমরা নির্দিষ্ট দলের কথা বলতে আসি না, দল আমাদের ফ্যাক্টরও না। আজকে যেই নামে দল আছে, কালকে নামও বাতিল হয়ে যেতে পারে, কিন্তু ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। এজন্য আমরা ইসলামকে ক্ষমতায় নেওয়ার কথা বলি, ইসলামে পরিপূর্ণ ঢুকতে বলি। ইসলাম কোন দলের, ইসলাম আমাদের সবার। এখন আপনি যদি গাড়িতে অর্ধেকটা ঢুকা বসে থাকেন তাহলে বিপদ। ড্রাইভার আপনাকে সতর্ক করছে, আপনি নিরাপদে ঢাকায় যেতে পারবেন না। ইসলামে যারা অর্ধেক ঢুকেছে, আসমানের মালিক তাদেরকে সতর্ক করছে, ইসলামে পুরা ঢোকো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান। তোমার ইসলাম 90% মেনেছো, 10% মানোনি, ওই 10% শয়তানের অধীনে চলে যাবে। 60% ইসলাম তুমি মানো, 40% মানোনি, ওই 40% শয়তানের অধীনে চলে যাবে। আর শয়তান বড় দুশমন। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। একই আয়াতে আল্লাহ বলছেন ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, সে তোমাদের বড় দুশমন। সে যদি 5% পায়, 10% পায়, 20% পায়, ওটা ধরে এমন জোরে টান মারবে তোমার বাকি ইসলাম ছুটাইয়া নেবে। মশা যখন উপদ্রব বেড়ে যায়, আমরা মশারি টানাই না? কথা কয় না কেন? মশারি টানাই না? মশারি আমরা টানাই। আচ্ছা, মশারি টানানোর পরে মশারির বাহিরে ঠ্যাং রাখছেন কয়জন ইচ্ছা করে? মশারি যখন আমরা টানাই, আমরা কেউ কি কোনোদিন হাত একটা মশারির বাইরে রেখে ঘুমাইছি? জীবনে কোনোদিন। কারণটা কি? বরং আমরা তো আরো খাটের লেফের নিচে আরো খৈসা মুইসা দেই নাকি? কারণ মশা তো অনেকগুলো আছে, একবারে ব্রিটিশের মতো চালায়, ঢুকে যায় কিন্তু সাজ কাজে লাগায়। আমরা দেখেন কোনোদিন হাত অর্ধেক বাহিরে রাখি না, আমাদের পাপ মশারির বাহিরে রাখি না। আমাদের কমন সেন্স আছে, কারণ যদি হাত অথবা পাটা বাহিরে থাকে, বাকি অর্ধেক মশারির ভিতরে ঢুকাইয়া কোনো লাভ নাই। ইসলামে এসেছে ভাই পুরা সব। কিসের ভয় তোমাদের? যেই মাত্র আমরা বলি হাত কাটা হবে চোরের, কিছু ভাই আবার মন খারাপ করে লাই, কইরা কয় হুজুররা যা কয় ডর ডর লাগে। কি লাগে? ইসলাম আইলে নাকি ভয় লাগে। আচ্ছা, সাংবাদিকদের প্রশ্ন দেখেন, ইসলামওয়ালা যারা টকশোতে যায় প্রশ্ন করে, আচ্ছা আপনারা কি ক্ষমতায় গেলে সত্যি শরিয়া আইন চালু করে দেবেন? এ মনে করতেছে শরীয়ত মনে বাঘ আর ভাল্লুকের নাম, এটা কামড়ে খাই লেব। ইসলাম অর্থ শান্তি, শরিয়ত আর বিধানের নাম। শরিয়তের মাঝে কোনো ভয় নাই, ইসলামে আছে শান্তি, ইসলামে আছে নিরাপত্তা। নবীজি বলছেন আসলিম তাসলাম। দুনিয়ার বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের কাছে নবীজি যখন চিঠি লিখতেন, চিঠি হতো খুবই ছোট, মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ থেকে আল্লাহর নামে শুরু করেছি, তারপরে মূল বক্তব্য আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, নিরাপদে থাকবে। কই কি হুজুররা কয় হাত কাটা লাগবো? আচ্ছা, আপনাদের আমি জিজ্ঞাসা করতে চাই, আমরা কি ভালো মানুষের হাত কাটবো? কার হাত কাটবে? তো তোমার টেনশন কি? যে লোকটা সুর ধরে হাত কাটা হবে, এই কথা শুনে ভয় পায়, বুঝতে হবে ডাল মে কুছ। নিশ্চয়ই লোকটা ঘরে আয়নার সামনে দাঁড়াইলে আয়নার ভিতরে চোর দেখতে পায়। কোথায় চোর দেখে? আয়নার ভিতরে, আয়নার সামনে খাড়াইলে। এজন্য সে চুরির কথা শুনলে ভয় পায়। আচ্ছা, 100 বেত লাগানো হবে জেনা করলে, এটা ভালো মানুষে লাগানো হবে, তো তুমি ভয় পাও কেন? মদ পান করলে 80 বেত লাগানো হবে, এ কথা শুনলে যে ভয় পায়, বুঝতে হবে মদ খাওয়ার অভ্যাস আছে। দোস্ত, ইসলাম শব্দের অর্থ নিরাপত্তা। আল মুসলিম মান সালাম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নিরাপত্তা। সত্যি ইসলাম পরিপূর্ণ যখন দেশে কায়েম হয়ে যাবে, এমন নিরাপত্তা আসবে, আমরা ঘরের দরজা খুলে ঘুমাবো, চুরি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আর চুরি হলে হাত কাটা হবে,
100 চোরের হাত কেটে দেখাও, 1000 চোর তারের মতো সোজা হয়ে যাবে। যারা গরিব মানুষ তাদের হাত ইসলাম কাটবে না। ইসলাম এসে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করে আগে দারিদ্রতা দূর করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পিঠের মাঝে আটার বস্তা নিয়ে গরিবের বাড়িতে যান নাই? আপনারা শোনেননি? গরিব প্রজার বাড়িতে হযরত ওমর, অর্ধ দুনিয়ার সম্রাট, উনি আটার বস্তা কাঁধে নিয়ে গিয়েছেন। আমাদের দেশে নেতারা যাকাত তোলে না, যাকাত তুলতে বাধ্য করে না ধনীদেরকে। ইসলামী রাষ্ট্রের দায়িত্ব যাকাত তুলবে। তো খাজমিন আপনিয়াহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম। ইসলামের দায়িত্ব হচ্ছে, মুসলিম রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হচ্ছে ধনীদের যাকাত নেবে, গরিবদের মাঝে দেবে। এখন বাংলাদেশে যদি আমরা আমাদের নেতাদের হাতে যাকাতের টাকা দেয়া শুরু করি, ওরা গরিবের হাতে দিবে তো? ওদের উপর আমাদের কোনো ভরসা? ওরা প্রমাণ করছে যে ওরা অসৎ। আমরা দেখেছি গত 17 বছরে অসংখ্য নেতা দেশের টাকা প্রচার করে কানাডায় বাড়ি বানাইছে, ওখানে বেগম পাড়া ঘরে তুলেছে। তারা আমাদের বিশ্বাস অর্জন করতে পারেনি, কিন্তু হযরত ওমর বিশ্বাস অর্জন করেছিলেন। যখন তিনি গরিবদের মাঝে যাকাতের টাকা বন্টন করলেন, অবস্থা এমন হয়েছিল এক পর্যায়ে গিয়ে হযরত ওমরের সময় যাকাত বিভাগের কর্মচারী যাকাতের টাকা নিয়ে ঘুরে বেড়ায়, যাকাত খাওয়ার লোক আর নাই। নিরাপত্তা ও শান্তি কিভাবে এসেছে, সমৃদ্ধি কিভাবে এসেছে দেখুন। অর্ধ দুনিয়ার সম্রাট ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছতলায় একা একা ঘুমিয়ে থাকেন, কোনো বডিগার্ডের প্রয়োজন হয় না। আর আমাদের দেশে নেতারা এমপি এলাকায় গেলে পুলিশ নেয় এক গাড়ি, পুলিশ ছাড়া ডরেও আসে না, ঠিক না? আর মন্ত্রী হইলে 2-3 গাড়ি, আর প্রধানমন্ত্রী কোথাও গেলে কয় গাড়ি লাগে? কোনো হিসাব নিকাশ নাই। পুলিশ যায়, বিজিবি যায়, র্যাব যায়, ডিজিএফআই যায়, এনএসআই যায়, গোয়েন্দারা যায়, সাথে কুত্তাও যায়। দেখেন না ডগ স্কোয়ার, 3-4-5টা কুত্তা লইয়া যায়। কি টেনশন রে বাবা! আর হযরত ওমর মদিনা থেকে জেরুজালেম চলে গিয়েছেন, সাথে একজন চাকর ছিল উটের রশি টানতে, দ্বিতীয় কোনো বডিগার্ডের প্রয়োজন। ইসলাম সে তো পরশ মানিক, তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। গোলাপ ফুলের সৌন্দর্য দেখতে চান? ফুটতে দিন, কলি মেলতে দিন, পাপড়ি মেলে ধরতে দিন। গোলাপ ফুলের সৌন্দর্যে চোখ জড়িয়ে যায়, যখন তাকের কাছে নেবেন মৌ মৌ গন্ধে অন্তর জড়িয়ে যায়। ফুটন্ত গোলাপ চাপ দিলে আতর বের হয়, কিন্তু এটা যদি না ফোটে, কলিতে থাকে, কলির গোলাপে সৌন্দর্য নেই, কলির গোলাপে রং নেই, আতর নেই, সুগন্ধ নেই। এটাকে ফুটতে দিতে হয়। কোরআনে শান্তি আছে, ইসলামে শান্তি আছে, তবে মসজিদ মাদ্রাসা থেকে গিলাপ খুলে এটাকে সংসদে পাঠাতে হবে। সেখান থেকে আইন কায়েম হয়ে দেশে যখন চালু হয়ে যাবে ইসলাম, ইসলামের সৌন্দর্যে আমরা বিমোহিত হব। ইসলামের সৌন্দর্য দেখে কাফেররাও দলে দলে মুসলিম হতে শুরু করে দেবে। প্রিয় ভাইয়েরা, এক্সাম্পল ইজ দ্য বেটার দেন অ্যাডভাইস। মাঝে মাঝে উপদেশ এর চেয়েও দৃষ্টান্ত সুন্দর হয়, বুঝতে সহজ হয়। এই যে আমার গায়ে একটা জামা আছে, আপনাদের গায়ে জামা আছে না? আচ্ছা, যদি আজকের মাহফিল আসার সময় আমি জামার শুধুই হাতাটা গাদ দিয়ে চলে আইতাম, এখান থেকে কাইটা ওদূর গাদ দিয়া বাইন্দা রশি দিয়া চলে আইতাম, গায়ে জামা নাই, আপনারা চেয়ারে বইতে দিতেন? বরং আপনারা যখন আমি ঢুকতাম সবাই কইতো, কিরে গাড়িতে নামার সময় মাহফিলে যে দাওয়াত দিছে হেও কইতো যে এটা মনে আজাদ হুজুর। কাছে আইসা চাইয়া কইতো, হুজুর ঘটনা কি? আমনেই তো এরম কেন? বরং আমি পাগল হয়েছি কিনা তা নিয়ে তার সন্দেহ তৈরি হতো।
যে অর্ধেকটা জামা দুরা জামা গাদ দিই, অথবা আমি অর্ধেক গাদ দিয়ে আইছি, বাকিটা নাই। আপনিও যদি অর্ধেকটা জামা গাদ দিয়ে এখন বাড়ি যান, আপনার বউ আপনার দৌড়া নিবেন, কবে এটা আমার জামাই না। অথবা বলবে যে হারে কি হলো রে, তোরা কই আসত রে, তোর বাপ তো পাগল হয়েছে। বলবে না? বলবে না? অর্ধেক ইসলাম নিয়ে আল্লাহর কাছে কেন যাইবা? আল্লাহকে অর্ধেক ইসলাম দিয়েছিল? আপনারা 92%, আপনার দেশে কেন ইসলাম থাকবে না? মন খারাপ করবেন না। 54 বছর পারিনি তো কি হয়েছে, এবার আমরা পারবো ইনশাল্লাহ। এবার আমরা আশাবাদী, বিশ্বাসী। সারা দেশ এক হয়ে গেছে, এবার হয়তো কোরআনের সংসদ কায়েম হয়ে যাবে। সেই জন্য কাজ করা দরকার আছে না নাই? ইসলামের জন্য কে কে কাজ করতে রাজি, আল্লাহকে দেখান। শোনেন, আমরা দেখেছি, আমরা অনেক দেখেছি, কম তো আর দেখিনি। 54 বছর তো বাংলাদেশের হয়ে গেল। এই 54 বছরে কি বাংলাদেশে মাদক মুক্ত হয়েছে? অথচ মাদক মুক্ত করতে তো বাংলাদেশকে 6 মাসও লাগার কথা নয়, 54 বছর কেন লাগবে? এখানে আমার সাথে যারা আছেন, আপনারা কি মদ খান? আওয়াজ দেন, মদ খান? আমাদের ছেলে মেয়েরা খায়। তা আমরা সবে মাদক বিরোধী না? ঠিক আমাদের এমপিরাও কিন্তু মাইকের সামনে আইসা নির্বাচনের পরে কইব যে আমরা মাদক মুক্ত বাংলাদেশ গড়ব। এবং আগে সরকার তো বলছে বাংলাদেশ মাদকের ব্যাপারে 0 টলারেন্স, বলে নাই? এর পরেও এদের ইয়াবা আসেনি, হেরোইন আছে, ফেন্সিডিল আছে, বন্ধ কেন হলো না? কারণ শুধু একটা, সিম্পল, একবারে সিম্পল কারণ। সেটা হলো আমাদের নেতারা অনেকে চায় না বাংলাদেশে মাদক মুক্ত হোক, কারণ তাদের মাঝে নিজেরাই মদ খায় এমন নেতা অনেক। কিন্তু ইসলাম ক্ষমতায় গেলে মাদক মুক্ত হতে 6 মাস লাগবে না, কারণ কোন কোরআনওয়ালা মদ স্পর্শ করে না। মদের প্রতি আমাদের কোনো দুর্বলতা নাই, এটা 1 নাম্বার কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে আল্লাহর রহমত। কি রহমত? 56,000 বর্গ মাইলের বাংলাদেশের ভিতরে কোনো মদের কারখানা নেই, কোনো মদের ফ্যাক্টরি বাংলার সীমানাতে নেই। এটা আল্লাহর রহমত, আলহামদুলিল্লাহ পড়েন। যত ফেন্সিডিল সব থেকে আসে ইন্ডিয়া থেকে, যত ইয়াবা সব মায়ানমার থেকে, যত হেরোইন সব বিদেশ থেকে। বাংলাদেশে হেরোইন বানানো হয় না। তা আমরা যদি ইসলামকে এস্টাবলিশ করতে পারি, ইসলাম ওয়ালারা সংসদে গিয়ে একবার হ্যাঁ বলবে, আইন হবে, না বললেও আইন হবে, ঠিক কি না? আর মাহফিলে চিৎকার দিয়ে আইন হইব? আপনারা আমার সাথে হ্যাঁ কইলে আইন হয়ে যাব। কিন্তু জায়গা মতো এজন্য স্পিকার মাঝে মাঝে বলে, আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ শোনেন নাই? এর মানে হ্যাঁ কইলেও আইন হয়, না কইলেও কি হয়? আমাদের নেতারাও সুদের বিরুদ্ধে একবার না বলে দেবে, ওয়াজ করা লাগবে না, দেশে আর সুদ থাকবে না। তো সংসদে যাওয়ার পর, ইসলাম এস্টাবলিশ হওয়ার পর ইসলাম ওয়ালারা বলে দেবে বর্ডার ক্লোজ করা হোক। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলা হবে আপনি আমাদের বিজিবিকে বলে দেন, সেনাবাহিনীকে বলে দেন, টহল পুলিশকে বলে দেন ভারতের সীমান্ত থেকে 1 বোতল ফেন্সিডিল বাংলাদেশে ঢুকবে না, ঢুকলে তোমাদের চাকরি থাকবে না। আমরা এয়ারফোর্সকে বলে দেব বিদেশ থেকে বিমানে করে হেরোইন আসবে না। নেভিকে বলে দেব কোনো জাহাজে করে মাদক ঢুকবে না। তো সীমান্ত দিয়ে আসলো না, আকাশ দিয়ে আসলো না, জাহাজ দিয়ে আসলো না, তো যারা মদ খায় খাবে কোত্থেকে? মদ তো পাবেই না, 1 নাম্বার। দ্বিতীয় হচ্ছে আমরা 80 বেতেরান চালু করে দেব। এরপরও যারা চুরি সুস্তামি করে মদ খাবে এমন পিটানো পিটাবো, পিঠের চামড়া থাকবে না, সব মদখোর তারের মতো সোজা হয়ে যাবে। আপনারা তো মদ খান না, আমরা খাই না, আলহামদুলিল্লাহ। মাদকের সবল যে কত জঘন্য এটা আপনারা অনেকে জানেন না। কি যে ব্যথা বিষে বুঝি বেশি কিসে, কবু আসে বিষে ধ্বংসে নিজারে।
সাপের বিষ যাকে সাপ দিয়েছে সে বোঝে বিষের যন্ত্রণা কত, দূরে থেকে বোঝা যায় না। যাদের ঘরে একটা মাদকাসক্ত সন্তান আছে তারা বোঝে যন্ত্রণা কাকে বলে। ওই একটা ছেলে পুরা পরিবারকে জাহান্নাম বানায়া সারে। মায়ের গলার চেন নিয়ে যায়, বাবার হাত গড়ি নিয়ে চালায়, ভাইয়ের পকেটের টাকা নিয়ে যায়, বোনের কানের দুল নিয়ে যায়। আরে ভাই, যখন টাকা থাকে না ম্যান হলে ডাকনা চুরি করে বিক্রি করে মদ খায়। বাপেরে মারে মারে মারে, গায়ে হাত তোলে। আপনারা কি মাদকের পক্ষে? মাদক বন্ধ মুক্ত বাংলাদেশ চান? চুরি মুক্ত বাংলাদেশ চান? ইসলামের পক্ষে চলে আসেন, ইসলামে পরিপূর্ণ ঢুকে যান। সুদ ছেড়ে দেন, ঘুষ ছেড়ে দেন, হারাম ছেড়ে দেন, নিজে ভালো হয়ে যান, সমাজকে ভালো করুন। নির্বাচন আসছে, 1000 টাকা দিলেই কি বাটপা সিটারকে ভোট দিয়ে দেবেন? আমরা তো দেই। রাতের বেলায়, নির্বাচনের দিন রাতের বেলা অনেক ভোটার ঘুমায় না, মোমবাতি লাগায় সজাগ থাকে, কারণ আইতাছে, জানে যে টাকা আইতাছে। আর আমাদের নেতারা অনেকে ভোটের আগের দিন রাতে ঘরে ঘরে যাইয়া প্রতি ভোট 500, প্রতি ভোট 1000, ভোট ইউনিয়ন নির্বাচনও তো ভোট বেচা কেনা হয় না? আচ্ছা, যে লোক 1000 টাকা দিলে হে নিজেরে বেচ চালায়, আপনাদের এলাকায় ছোট ছাগলও যদি বেচা হয়, ছাগলের দাম কত? আরে 5-7 হাজারের নিচে ছাগল আসেনি তো? যে 1000 টাকা নিজেরে বেচে, এর দাম কি ছাগলের চেয়ে বেশি না কম? তো এই ছাগল দিয়ে দেশ চাল কেন ভালো হইব? এই জন্য ছাগল নয়, আমরা সৃষ্টির সেরা মানুষ। আমাদেরকে লক্ষ কোটি টাকা দিয়ে কেনা যাবে না, কোন হারামের কাছে নিজেকে বিক্রি করা যাবে না। মাথা তুলে দাঁড়িয়ে যাও, দেশ পরিবর্তন হতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দাও, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, ওয়াজ শেষ করে দিচ্ছি। আরেকটা মাহফিল আছে তো, যার কারণে মাগরিবের পরে দিছি। মাহফিল আগেই ছিল, এরপরও মোহতামিম সাহেব বলেছে, আমি বললাম যে মাগরিবের পরে হলে পারবো। মাহফিল অনেক দূর যেতে হবে, তাই ছেড়ে দিচ্ছি। এখন একটু অনুরোধ থাকবে, এই মাদ্রাসার জন্য, মাহফিলের জন্য মাহফিল কমিটি সামান্য সহযোগিতা চেয়েছে। যদি কেউ টাকা পয়সা দিতে চান, 10,000, 20,000, 5,000, তাহলে নাম বলবেন, আমরা আপনার জন্য বিশেষ দোয়া করব। এখানে মাদ্রাসা আছে, সহযোগিতা করলে আলেম হবে লোকজন, সাদকায়ে জারিয়া পাবেন। আর যদি এত টাকা দিতে রাজি না হন এখন, তাহলে আপনারা যে যা পারেন দিয়েন, একটু বসেন, আর নাম বললে 2-4 জন একটু বলতে পারেন, আসেন কিনা কেউ?